ভিডিওর টপিক হচ্ছে আইসোলেটেড ইনপুট আউটপুট ভার্সেস মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট। কি দুটোর মধ্যে পার্থক্য? প্রথমে আমরা দেখে নিই আইসোলেটেড ইনপুট আউটপুট কি বলছি ডেফিনেশনে। ইন আইসোলেটেড ইনপুট আউটপুট দ্য অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস আর কমন। এর ক্ষেত্রে অ্যাড্রেস বাস এবং ডেটা বাস দুটোই কমন থাকবে। কার ক্ষেত্রে? মানে মেমোরির ক্ষেত্রে এবং ইনপুট আউটপুটের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস বাস এবং ডেটা বাস কমন থাকবে। কমন থাকা মানে তারা সেম কমিউনিকেশন চ্যানেল দিয়ে ডেটা ট্রান্সমিট করবে সিপিইউর সঙ্গে, কিন্তু বাট কন্ট্রোল বাস আর ডিফারেন্ট। কন্ট্রোল বাসটা তাদের কিন্তু পৃথক পৃথক থাকবে। মেমোরির ক্ষেত্রে কন্ট্রোল কী হতে পারে? মেমোরি রিড এবং মেমোরি রাইট। তাহলে মেমোরি রিডের জন্য একটা চ্যানেল এবং মেমোরি রাইটের জন্য একটা চ্যানেল। এবং ইনপুটের ক্ষেত্রে কী কী হতে পারে? ইনপুটের কী কী কন্ট্রোল হতে পারে? ইনপুট হতে পারে ইনপুট রিড এবং ইনপুট রাইট। তো ইনপুট রিডের জন্য একটা কমিউনিকেশন চ্যানেল থাকবে, ইনপুট রাইটের জন্য একটা কমিউনিকেশন চ্যানেল থাকবে, বাস থাকবে। তাহলে এর ক্ষেত্রে আমি কি বললাম? আইসোলেটেড ক্ষেত্রে কি হবে? আইসোলেটেড ক্ষেত্রে ডেটা বাস এবং অ্যাড্রেস বাস সেম হবে ফর ইনপুট আউটপুট অ্যান্ড মেমোরি, বাট ইনপুট রিড ইনপুট রাইট এর জন্য আলাদা বাস থাকবে এবং মেমোরি রিড এবং মেমোরি রাইটের সঙ্গে ডিফারেন্ট বাস থাকবে। তো এই জন্য এইটাকে বলছে আইসোলেটেড। এখানে আইসোলেটেড হয়ে যাচ্ছে। কোথায় আইসোলেটেড হচ্ছে? এই যে রিড আর রাইট অপারেশনের ক্ষেত্রে, ইনপুট রিড ইনপুট রাইটের ক্ষেত্রে এবং মেমোরি রিড মেমোরি রাইটের ক্ষেত্রে এরা কিন্তু নিজস্ব চ্যানেল, নিজের সেপারেট চ্যানেল ইউজ করছে। তো ফর মেমোরি ইট হ্যাজ মেমোরি রিড আর মেমোরি রাইট কন্ট্রোল লাইন্স। মেমোরি রিড এবং মেমোরি রাইটের জন্য দুটো পৃথক কন্ট্রোল লাইন থাকবে। ফর ইনপুট আউটপুট ডিভাইস ইট হ্যাজ সেপারেট ইনপুট আউটপুট রিড এবং ইনপুট আউটপুট রাইট কন্ট্রোল লাইন্স। দেখে নিই একবার ডায়াগ্রামটাতে। আমরা দেখো ডায়াগ্রামটা দেখো, সিপিইউ রয়েছে, মেমোরি রয়েছে, আইও রয়েছে। আইও দেখো কানেকশন কার সঙ্গে রয়েছে? আইও ডেটা বাসের সঙ্গে কানেকশন রয়েছে। দেখো ডেটা বাসের সঙ্গে কানেকশন রয়েছে, আইওর কানেকশন রয়েছে অ্যাড্রেস বাসের সঙ্গে, আর আইওর কানেকশন রয়েছে কি? ইনপুট রিড এবং ইনপুট আউটপুট রাইটের সঙ্গে কানেকশন রয়েছে। কারণ এই কমিউনিকেশন চ্যানেলগুলো বা এই চ্যানেলগুলোকে ইউজ করবে। আবার উল্টো দিক থেকে কি? তাহলে ডেটা বাস কমন হয়ে গেল, কন্ট্রোল বাস কমন হয়ে গেল। দেখতে ডেটা বাস এবং অ্যাড্রেস বাস দুটোই কিন্তু কমন। এর ক্ষেত্রে দেখো কমন কেন বলছি? মেমোরির ক্ষেত্রে দেখো ডেটা বাস একই লাইনকে শেয়ার করছে, দেখতে পাচ্ছ সেম লাইনকে শেয়ার করছে। তাহলে এটা শেয়ার করছে, কমন হয়ে যাচ্ছে দুজনের ক্ষেত্রে। কার কার ক্ষেত্রে? মেমোরির ক্ষেত্রে এবং আয়ের ক্ষেত্রে। আবার দেখো অ্যাড্রেস বাসকেও কিন্তু দুজন একই চ্যানেলকে ইউজ করছে বা একই লাইনকে ইউজ করছে, তাই এটা হচ্ছে কমন। তাহলে আমরা আইসোলেটেডের ক্ষেত্রে আইসোলেটেড হচ্ছে কোথায়? আইসোলেটেড হচ্ছে কিন্তু কন্ট্রোল বাসের ক্ষেত্রে। তা দেখো কন্ট্রোল বাসের ক্ষেত্রে কেমনভাবে হচ্ছে? কন্ট্রোল লাইন দেখো যখন রিড অপারেশন করছে, রাইট অপারেশন করছে, ওর জন্য পৃথক দুটো লাইন দেখতে পাচ্ছ। তার সঙ্গে মেমোরির কিন্তু কোনো সম্পর্ক নেই, মেমোরির কিন্তু কোনো রকম কানেকশন নেই। ইনপুট আইও রিড এবং আইও রাইটের সঙ্গে দেখতে পাচ্ছি মেমোরির কোনো কানেকশন নেই। মেমোরি কানেকশন কার সঙ্গে আছে? মেমোরি রিড এবং মেমোরি রাইট। তার মেমোরি রিড এবং মেমোরি রাইটের জন্য দুটো পৃথক চ্যানেল রয়েছে, যেগুলো কিন্তু সিপিইউর মধ্যে যাচ্ছে। কিন্তু সিপিইউ দেখো সবগুলোর সঙ্গে কানেক্টেড, কারণ সিপিইউকে সবারই ইনস্ট্রাকশন নিতে হবে, মেমোরি থেকে আসা ডেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে, ইনপুট আউটপুট ডেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে। এরা ডেটা ট্রান্সফার করবে ইউজিং দিস লাইন্স, বাট সিপিইউ কিন্তু সমস্ত জায়গা থেকে ডেটা তুলবে। তাই সিপিইউ কানেকশন দেখো ডেটা বাসের সঙ্গেও আছে, অ্যাড্রেস বাসের সঙ্গেও আছে, ইনপুট আউটপুট রিডের সঙ্গে আছে, ইনপুট আউটপুট রাইটের সঙ্গে আছে, মেমোরি রিডের সঙ্গে আছে, মেমোরি রাইটের সঙ্গে আছে। কিন্তু আইসোলেটেড হচ্ছে কোথায়? আইসোলেটেড হচ্ছে কন্ট্রোল লাইন্সের উপর, বা কন্ট্রোল যে কন্ট্রোলগুলো আছে ইনপুট আউটপুট মেমোরির, ওইখানে কিন্তু আইসোলেটেড হয়েছে। তাই এটাকে বলছে আইসোলেটেড ইনপুট আউটপুট। ক্লিয়ার হয়েছে? নেক্সট যেটা আছে মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। এই ক্ষেত্রে কিন্তু তা হয় না। মেমোরি ম্যাপড ইনপুট আউটপুটের ক্ষেত্রে কী হয় দেখো, ইন মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট অ্যাড্রেস বাস, ডেটা বাস অ্যান্ড কন্ট্রোল বাস আর কমন। এখানে যেমন কন্ট্রোল বাসটা ডিফারেন্ট ছিল, আমরা দেখেছি রিড রাইট আইও রাইট ডিফারেন্ট ছিল, মেমোরি রিড মেমোরি রাইট ডিফারেন্ট ছিল। এখানে কিন্তু তা নয়, এখানে সমস্ত টাস্ক পারফর্ম করা হবে ইউজিং আ সিঙ্গেল লাইন। তাই এখানে দেখো ইনপুটের ক্ষেত্রে ইনপুট আউটপুটের ক্ষেত্রে ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস যা আছে, মেমোরির ক্ষেত্রে কিন্তু ডেটা বাস, অ্যাড্রেস বাস এবং কন্ট্রোল বাস সেম আছে। তাই এটাকে বলছে কমন। একে বলছে এই মেমোরি ম্যাপ আইও অ্যাড্রেস বাস, ডেটা বাস অ্যান্ড কন্ট্রোল বাস কী করছে? কন্ট্রোল বাস আর কমন ফর মেমোরি অ্যান্ড আইও ডিভাইস। তা আইও ডিভাইস আর মেমোরির জন্য কিন্তু এখানে কমন থাকে। এখানে কিন্তু কী থাকে? এখানে ডেটা বাস অ্যাড্রেস বাস কমন থাকে, বাট কী হয়? কন্ট্রোল বাস কিন্তু ভেঙে যায়, অনেকগুলো পার্টি টুকরো হয়ে যায়। তাহলে এখানে ডিফারেন্ট থাকে, তাই এটাকে আইসোলেটেড বলা হচ্ছে, এটা মেমোরি ম্যাপ আইও বলা হচ্ছে। তো এই দুটো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এবারে নেক্সট আমরা দেখবো আরও কী কী ডিফারেন্স আছে দুটোর মধ্যে। তো প্রথমে পয়েন্ট দেখো তোমরা কী আছে। প্রথমে বলছে আচ্ছা আরেকটা কথা বলছি, অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে দেখো এখানে অ্যাড্রেস তো প্রত্যেকটা ক্ষেত্রে পৃথক পৃথক অ্যাড্রেস যাবে, কন্ট্রোল অ্যাড্রেসগুলো প্রত্যেকে পৃথক পৃথক যাবে, তাতে কোনো চাপ নেই এখানে। কিন্তু এইখানে ক্ষেত্রে কী হচ্ছে, অ্যাড্রেস যেহেতু একটাই কন্ট্রোল বাস ইউজ করা হচ্ছে, তা কী হচ্ছে, এখানে যে অ্যাড্রেসগুলো যাবে অ্যাড্রেসগুলো কিন্তু একটা রেঞ্জের মধ্যে ভাগ করে দেওয়া হয়। রেঞ্জ ধরো আমি বললাম এখানে রেঞ্জ আছে 1 থেকে 0 থেকে 199 অব্দি অ্যাড্রেসের রেঞ্জ আছে 199-এর উপর। তাহলে আমি বললাম যে আইও বাসের আইও ডেটা যখন যাবে
যাবে সেটার অ্যাড্রেস থাকবে ধরো 0 থেকে 50-র মধ্যে, এবং মেমোরি অ্যাড্রেস যাবে সেটা হবে 51 থেকে 199, কারণ আমরা জানি মেমোরি অ্যাড্রেস একাধিক অনেক বেশি হয়, মেমোরি স্পেসটা অনেক বড়, ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন কিন্তু অনেক কমই আছে। তাই আমরা বলবো কি এইখানে অ্যাড্রেসটা কী করে ডিফারেন্ট করা হয়, অ্যাড্রেসটা রেঞ্জ সেট করে ডিফারেন্স করা হয় দুটোর মধ্যে। আর এখানের মধ্যে আর একটা পয়েন্ট আসবে, মেমোরি অ্যান্ড আইও হ্যাভ সেপারেট অ্যাড্রেস স্পেসেস। হ্যাঁ, মেমোরি এবং আইও দুটো সেপারেট অ্যাড্রেস স্পেস আছে, আমরা জানি দুটো সেপারেট অ্যাড্রেস স্পেস থাকবে। এর ক্ষেত্রে কিন্তু বোথ হ্যাভ সেম, এখানে কিন্তু অ্যাড্রেসগুলো সেম হবে। যেখানে বললাম এখানে অ্যাড্রেসগুলোকে কী করে করা হয়, অ্যাড্রেসগুলোকে রেঞ্জ সেট করে করা হয়, মানে এত থেকে এতর মধ্যে হলে সেটা হবে আইও অ্যাড্রেস, এবং এত থেকে এতর মধ্যে হলে সেটা হবে মেমোরি অ্যাড্রেস। তাই all address can be used by memory, all addresses can be used by memory, এখানে সমস্ত অ্যাড্রেস ইউজ করে, মেমোরি ব্যবহার করে। এখানে ডিউ টু অ্যাডিশন অফ আইও অ্যাড্রেসেবল মেমোরি বিকাম লেস ফর মেমোরি, ডিউ টু অ্যাডিশন অফ আইও অ্যাড্রেসেবল মেমোরি, ইনপুট আউটপুট অ্যাড্রেসেবল মেমোরি থাকে বলে এইখানে মেমোরির সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম হয়ে যায়। এখানে কি বলছে, লিমিটেড ইনস্ট্রাকশন ক্যান বি ইউজড, খুবই কম ইনস্ট্রাকশন ইউজ হয়, যেখানে আমি কি বলবো মেমোরি অ্যাড্রেসিংটা ওই কম হয়। কী কী অ্যাড্রেস ইউজ হতে পারে এখানে, যেমন ইন, আউট, ইনস, আউটস, এই ইনস্ট্রাকশনগুলো ইউজ হয়। কিন্তু এর ক্ষেত্রে এনি ইনস্ট্রাকশন হুইচ ইজ রেফারেন্স টু মেমোরি রেফারেন্স হলেই সেটাকে ইউজ করা হয়। মেমোরি রেফারেন্স সম্পর্কে তোমরা আগেও পড়েছো এই সাবজেক্টে। আইও অ্যাড্রেসগুলোকে, ইনপুট আউটপুট অ্যাড্রেসগুলোকে এখানে কী বলা হয়, পোর্ট বলা হয়। এখানে যেহেতু আলাদা করে কিছু হয় না, তাই নর্মাল মেমোরি অ্যাড্রেস আর ফর বোথ। এই ক্ষেত্রে যেমন ইনপুট আউটপুটের ক্ষেত্রে যেমন মেমোরি অ্যাড্রেস থাকে, আর মেমোরির ক্ষেত্রে অবশ্যই মেমোরি অ্যাড্রেস থাকবে। তো সবই মেমোরি অ্যাড্রেস, কিন্তু এখানে কি ইনপুট আউটপুট অ্যাড্রেসটাকে কী বলা হয়, পোর্ট বলা হয়। তারপরে দেখেন কি এখানে যেহেতু সেপারেট বাস ইউজ করা হয়, কন্ট্রোল বাস ইউজ করা হয়, তাই এটা কিন্তু এফিসিয়েন্সি অনেক বেশি। আর এখানে যেহেতু কমন বাস ইউজ করা হয় তাই লেস এফিসিয়েন্ট। তাহলে এফিসিয়েন্সি কার বেশি, আইসোলেটেড যেহেতু সেপারেট বাস কন্ট্রোল বাস ইউজ করা হয়, আর এখানে যদি একটাই কমন কন্ট্রোল বাস ইউজ করা হয় তার এফিসিয়েন্সি কম। আর কি বলবো, লার্জ ইন সাইজ ডিউ টু মোর বাসেস, এখানে বাস প্রচুর ইউজ করা হয় দেখতে পাচ্ছ, কারণ ডেটা বাস অ্যাড্রেস বাস ছাড়াও প্রত্যেকটি কন্ট্রোল বাসকে ডিফারেন্ট করা হয়েছে, তাই এখানে কী হয়েছে, এখানে সাইজটাও লার্জ হয়ে যায়, কিন্তু এখানে সাইজটা স্মলার হয়, কারণ এখানে কমন বাস ইউজ করা হচ্ছে। ঠিক আছে, আর কি আছে, ইট ইজ কমপ্লেক্স ডিউ টু সেপারেট লজিক ইজ ইউজড টু কন্ট্রোল বোথ। দেখো, যখন মেমোরি এবং আইও ডিফারেন্ট লাইন ইউজ করে কন্ট্রোল সিগন্যাল পাঠাবে, তখন কিন্তু সেটাকে ম্যানেজ করাও একটা কমপ্লেক্স ব্যাপার হয়ে যায়। তাই এখানে যেহেতু লজিকটা খুবই স্ট্রং লজিক প্রয়োজন, যাতে কোনোভাবেই কলিশন না হয়, কোনোভাবেই ডেটা লস্ট না হয়, তার জন্য কি ইনপুট আউটপুট এবং মেমোরির যে রিড রাইট অপারেশনগুলো আছে সেগুলোকে ভালো ম্যানেজড করতে হবে। তাই বলছি ইট ইজ কমপ্লেক্স ডিউ টু সেপারেট লজিক, এখানে সেপারেট লজিক ইউজ করা হয়, ইনপুট আউটপুটকে তার লজিক করা হবে, মেমোরি রিড রাইটকে আলাদা করা হবে, তাই লজিক সেপারেট ইউজ করা হয় দুটোর ক্ষেত্রে। তাই এটা একটু কমপ্লেক্স, আর এটা কি হচ্ছে সিম্পল লজিক ইজ ইউজ, কারণ এখানে একটাই কমিউনিকেশন চ্যানেল দিয়ে ডেটা পাঠানো হচ্ছে, সেই কন্ট্রোল ডেটা। সিম্পল লজিক ইজ ইউজড অ্যাজ আইও ইজ অলসো ট্রিটেড অ্যাজ মেমোরি অনলি। তো ইনপুট আউটপুটকেও যখন মেমোরি অ্যাড্রেস হিসেবে ট্রিট করা হচ্ছে, তখন কিন্তু এটা সিম্পল লজিক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু সিম্পল লজিক হচ্ছে না, কারণ ইনপুট আউটপুটটাকে এখানে কেবল ইনপুট আউটপুট পোর্টস বলা হচ্ছে। তো ইনপুট আউটপুটটার লজিক আলাদা, মেমোরির লজিক আলাদা, দুটো ডিফারেন্ট লজিক করে ম্যানেজ করতে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব ইজি হয়ে যাচ্ছে। এইটাই ছিল তোমাদের টপিক ছিল, যেটা কম্পিউটার আর্কিটেকচারে, যে আইসোলেটেড ইনপুট আউটপুট ভার্সেস মেমোরি ম্যাপড আইও।